সুন্দর করে আনন্দ করে আমরা একটা গানকে সাজিয়েছি। গানটি হলো হাওয়া লাগে গানের পারে। আমার ভীষণ প্রিয় গান এবং এই গান খুব বিশেষ গাওয়া হয় না, আমার অন্তত এর আগে কখনো রেকর্ড করার সুযোগ হয়নি। রবীন্দ্রসঙ্গীত মানেই বাঙালির আবেগ, বাঙালির মন প্রাণ আজও বিরাজমান কবিগুরু। এবারে সেই রবীন্দ্রিক ঘরানায় কলকাতার একটি ভিডিও অ্যালবামের ক্ষেত্রে উজ্জ্বল হয়ে উঠল রায়গঞ্জের নাম। আমি তো প্রথমে অবাক হই যে ভাবিনি এত বড় একটা সুযোগ পাচ্ছি কলকাতার এত বড় একটা প্লটে। আর সুচিত্রা মিউজিক একটা বড় কোম্পানি, বিভিন্ন নামকরা শিল্পীরা ওনাদের সাথে কাজ করে এসেছেন। শুধু আমি নয়, আমার ছাত্রছাত্রীদেরও সেই সুযোগটা আমি করে দিতে পারছি। ছাত্রছাত্রীরা প্রত্যেকের কাছে একটি করে এলপি রয়েছে, তো এটাও আমার কাছে একটা বড় পাওয়া। অর্ণব ঘোষ, রায়গঞ্জের ছেলে অর্ণবকে অনেকেই হয়তো নৃত্য প্রশিক্ষক হিসেবে জানেন। এবারে সেই অর্ণবের কোরিওগ্রাফিতে নির্মিত হলো রবীন্দ্রসঙ্গীতের এই অ্যালবাম, যার মূল প্রেক্ষাপটে রয়েছেন স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী। তার সুরেলা কণ্ঠে মুগ্ধ বিশ্বজুড়ে থাকা রবীন্দ্রসঙ্গীত শ্রোতারা। রবীন্দ্রিক আবহে সঙ্গীত পরিবেশনায় যিনি একের পর এক খ্যাতি অর্জন করে গিয়েছেন, সেই জয়তী চক্রবর্তী গেয়েছেন এই অ্যালবামের গান। গানের সাথে চারিত্রিক মেলবন্ধনে ভিডিও এবং নাচের সিকোয়েন্স সবটাই কোরিওগ্রাফি করেছেন রায়গঞ্জের গর্ব অর্ণব। কলকাতার এক বৃহত্তর প্ল্যাটফর্ম যারা অর্ণবের উপর ভরসা রেখেছিল, তাদের আস্থা রাখতে পেরে খুশি অর্ণব। আমার এই কাজটিতে আমি প্রথমেই সুযোগ পেয়েছিলাম। আমাকে এই যেই কোম্পানি থেকে গানটি রিলিজ হয়েছে, ভিডিওটি রিলিজ হয়েছে, সুচিত্রা মিউজিক, ওনারা আমাকে ডাকেন এবং আমি খুব অবাক হই আমাদের প্রোগ্রাম, আমাদের নাচ দেখে ওনাদের ভালো লাগাতে। ওনারা আমাকে জানান যে নেক্সট ওনাদের জয়তী চক্রবর্তীর সাথে একটি প্রজেক্ট আসছে, তো আমি সেখানে দায়িত্বটা নিতে পারবো কিনা। আমি তো প্রথমে অবাক হই যে ভাবিনি এত বড় একটা সুযোগ পাচ্ছি কলকাতার এত বড় একটা প্লটে। আর সুচিত্রা মিউজিক একটা বড় কোম্পানি, বিভিন্ন নামকরা শিল্পীরা ওনাদের সাথে কাজ করে এসেছেন। তো সেই জায়গাতে খুব আনন্দ পাই এবং আমার খুব ভালো লাগে যে শুধু আমি নয়, আমার ছাত্রছাত্রীদেরও সেই সুযোগটা আমি করে দিতে পারছি। সঠিক পথটা আমি যাতে ওদের জন্য করে দিতে পারি, এটাই তো আমার কাছে বড় পাওয়া। তো আমাদের যথারীতি সমস্ত কিছু ঠিক হলো এবং গানের কস্টিউম থেকে শুরু করে নাচের কি ধরনের কোথায় ভিডিও শুট হবে, কি হবে, এভরিথিং আমার উপর দায়িত্ব আসে। গানের রেকর্ডিং এর সময়টা তো আমি ছিলাম এবং যিনি গানটি মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়, উনি বিশাল বড় একজন সঙ্গীত ব্যক্তি, সাথে সরোদ শিল্পীও। এবং স্টুডিও ভাইব্রেশন, যেটা আমরা উষা উত্তরের বাড়ি বলে জানি, ওনার ওখানে শুটিং হয় গত বছর। এই বছর আমরা ভিডিওটা শুট করলাম। অ্যালবামের শুটিং হয়েছিল ভাইব্রেশন স্টুডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত নিপুণ দক্ষতার সঙ্গে কোরিওগ্রাফি করে গিয়েছেন অর্ণব। তার সুচারু দিক নির্দেশনায় রবীন্দ্রিক এই অ্যালবামটি যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। তার সঙ্গে জয়তী চক্রবর্তীর সুরেলা কণ্ঠে বর্তমানে প্রশংসায় ভরপুর এই ভিডিও অ্যালবাম হাওয়া লাগে গানের পালে, মাঝি আমার বসো হালে। এই গানের মধ্য দিয়ে পুরো ভিডিও অ্যালবামটির শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন স্থানে। এই ধরনের একটি অ্যালবামে কাজ করতে পেরে যার পর নাই খুশি সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী। নিপুণ কোরিওগ্রাফির জন্য তিনি অর্ণবকে ধন্যবাদ জানিয়েছেন। মূলত গানটি যে কারণে করা, শুধু গান গাইবো, আমার গানের ভিডিও হবে এইভাবে এই গানটা করা না, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করা। অর্ণব ডান্স ফ্লোরের উদ্যোগে বলতে পারি আমরা। তো অর্ণব ঘোষ তার ছাত্রছাত্রীদের নিয়ে এই গানের কোরিওগ্রাফি করতে চলেছেন এবং সেটা একটা অন্য রকম, অন্য পর্যায়ের হবে বলাই বাহুল্য। আবারও জানাই, সুচিত্রা মিউজিক থেকে এই গানের অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। আর অবশ্যই স্টুডিও ভাইব্রেশন মানে গৌতম দার তত্ত্বাবধানে আমাদের রেকর্ডিং সম্পন্ন হয়েছে, সুসম্পন্ন হয়েছে। খুব আনন্দ করে কাজ করেছি, খুব ভালোবাসা নিয়ে কাজ করেছি। আপনাদের কেমন লেগেছে অপেক্ষায় রইলাম। চলতি বছরেই এই অ্যালবামের শুটিং সম্পন্ন হয়েছে কলকাতায়, যেখানে অর্ণবের নৃত্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল। অর্ণব জানিয়েছে, সুচিত্রা মিউজিকের পক্ষ থেকে এত বড় গুরু দায়িত্ব পেয়ে প্রথমে তিনি হকচকিয়ে যান। তিনি অক্ষরে অক্ষরে সেই দায়িত্ব পালন করে গিয়েছেন। পয়লা বৈশাখে এই ভিডিও অ্যালবামটি মুক্তি পেয়েছে আর তারপর থেকেই
কলকাতা শহর, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রশংসার জোয়ারে ভাসছে পুরো টিম। জয়তী চক্রবর্তীর মতো একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এই প্রথমবার তাদের নৃত্যের সাথে স্ক্রিন শেয়ার করলেন, যা বড় প্রাপ্তি বলে মনে করছে অর্ণব। এই প্রথম জয়তী চক্রবর্তী, যিনি বিভিন্ন গান, বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছেন, কিন্তু নাচের সাথে কোনো একটা ডান্স কভারে তিনি এই প্রথম আমাদের সাথে স্ক্রিন শেয়ার করছেন এবং আমাদের সাথে উনি পা মিলিয়েছেন। তো এটা একটা বিরাট বড় পাওনা। এবং আমার জানা উত্তরবঙ্গে, আমার হয়তো ভুল ধারণা হতে পারে, কোনো একটি নাচের স্কুল বা এরকমভাবে একজন নাচের শিক্ষক হিসাবে, এবং আমার ছাত্রছাত্রীদেরকেও বলবো যে এরকম একটা সুযোগ হয়তো কেউ পেয়েছি কিনা জানি না, যেটা রায়গঞ্জের একটা ছেলে হিসাবে আমি খুব গর্বিত, যাতে আমি রায়গঞ্জের নামটা সবার কাছে নিয়ে যেতে পারি। অলরেডি গানটি রিলিজ হয়েছে পয়লা বৈশাখের দিন, এবং তারপর থেকে কলকাতার বিভিন্ন মানুষজনের কাছে আমাদের প্রশংসা আমরা পাচ্ছি, বারবার পেয়ে আসছি। কোম্পানির তরফ থেকেও জানানো হচ্ছে যে ভীষণ সুন্দর সাড়া পেয়েছে ভিডিওটা। রবীন্দ্রনাথ যখন বাঙালির আবেগ, বাঙালির অহংকার, তখন রাবীন্দ্রিক চেতনার এই সৃষ্টি আগামীতে সাফল্যের শিখরে পৌঁছবে বলে মনে করছে কবির অনুরাগীরা। আর আগামীর উজ্জ্বল ভবিষ্যতের পথে আরও এগিয়ে চলুক রায়গঞ্জের ছেলে অর্ণব। আরসিটিভি সংবাদের পক্ষ থেকে রইল তার প্রতি শুভকামনা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।